আর আজকে আমরা তৃতীয় শ্লোক পর্যন্ত ছিল, এখন আমরা ফোর্থ শ্লোক থেকে কন্টিনিউ করবো। শ্লোক নম্বর 4 and 5। বুদ্ধির জ্ঞানম অসম্মোহ সমা সত্যম দমো সমঃ সুখম দুঃখম ভবো ভাবো ভয়ম চাভ্যম এব চ অহিংসা সমতা তুষ্টিস তপোদানম যশো যশঃ ভবন্তি ভব ভূতানাম মত্ত এব পৃথক বিদঃ। ওকে, আমি জাস্ট ট্রান্সলেশনটা বলার আগে একটা কিছু কথা বলতে চাই। সেটা হচ্ছে যে যখন আমরা ক্লাস শুনি বা ক্লাস করি, তখন এক জায়গায় বসে যদি আমরা ক্লাস করি, তাহলে সেটা ভালোভাবে আমাদের মাথায় ঢুকবে। কিন্তু যদি আমরা ঘুরতে ঘুরতে ক্লাস করি, সেটা অতটা সিরিয়াসলি হবে না। ওকে, এক জায়গায় চুপ করে বসে যদি একটা খাতা সামনে রেখে প্রপারলি যদি করা যায়, দ্যাট উইল বি নাইস ক্লাস। ওকে, আমরা ট্রান্সলেশন করছি। প্রপাত কি বলছে? ইন্টেলিজেন্স, নলেজ, ফ্রিডম ফ্রম ডাউট। ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমত্তা, নলেজ মানে জ্ঞান, ফ্রিডম মানে ফ্রিডম ফ্রম ডাউট অ্যান্ড ইলুশন, মানে সমস্ত সন্দেহ আর মায়ার থেকে মুক্তি। ফরগিভনেস মানে ক্ষমা, ট্রুথফুলনেস মানে সত্য কথা বলা, কন্ট্রোল অফ দ্য সেন্সেস ইন্দ্রিয়ের উপর সংযম, কন্ট্রোল অফ দ্য মাইন্ড মনের উপর সংযম, হ্যাপিনেস অ্যান্ড ডিস্ট্রেস সুখ এবং দুঃখ, বার্থ ডেথ ফিয়ার জন্ম মৃত্যু এবং ভয়, ফিয়ারলেসনেস অভয়ম বা ভয়ের থেকে মুক্তি, নন ভায়োলেন্স অহিংসা, ইকুয়ানিমিটি সমতা, স্যাটিসফ্যাকশন সন্তুষ্টি, অস্টারিটি তপস্যা, চ্যারিটি মানে দান, ফেম মানে নাম, ইনফেমি মানে দুর্নাম বা বদনাম। অল দিস ভেরিয়াস কোয়ালিটিস অফ লিভিং থিংস আর ক্রিয়েটেড বাই মি অ্যালোন। দেখো, এখানে এই শ্লোকে ভগবান অর্জুনকে বলছে যে অর্জুন, একটা জীবের মধ্যে যে এই সমস্ত গুণগুলো থাকে, এইসব গুণগুলো আমার থেকে এসেছে, আমি এই গুণগুলো তৈরি করেছি। সেখান থেকে কি হয়েছে, সমস্ত জীবের মধ্যে এই গুণগুলো আমরা দেখতে পাই। তাৎপর্য: দ্য ডিফারেন্ট কোয়ালিটিস অফ লিভিং এন্টিটিস বি দে গুড অর ব্যাড আর অল ক্রিয়েটেড বাই কৃষ্ণ। সমস্ত জীব আমরা যে দেখতে পাচ্ছি, ভালো বা খারাপ, সবকিছু কিন্তু ভগবান সৃষ্টি করেছেন। অ্যান্ড দে আর ডিসক্রাইবড হিয়ার। হ্যাঁ, তার ব্যাপারে এখানে বলা হচ্ছে। ইন্টেলিজেন্স রেফার্স টু দ্য পাওয়ার টু অ্যানালাইজ থিংস ইন their প্রপার রেসপেক্টিভ পার্সপেক্টিভ। হ্যাঁ, বুদ্ধিমত্তা মানে হচ্ছে আমাদের যে শক্তি, যার দ্বারা আমরা প্রত্যেকটা জিনিসকে অ্যানালাইজ করতে পারি, যে কোনটা ঠিক কোনটা ঠিক নয়। হ্যাঁ, তো এই সম্বন্ধে বলা যেতে পারে যে আমরা বিভিন্ন জীব দেখি, যেমন ধরো একটা গাই আর একটা মানুষ, দুজনের বুদ্ধি কিন্তু সমান নয়। ঠিক আছে? তো আহ, একটা গাই, তাকে তুমি যা খাবার দিবে, আর যতক্ষণ ধরে খাবার দিবে সব খেয়ে নেবে। মানে তার খাবার যা, তার যে ঘাস, শাকসবজি। হ্যাঁ, কিন্তু মানুষ কিন্তু সবসময় খায় না। মানুষ জানে যে আমাকে কতটুকু খেতে হয়, কোন টাইমে খেতে হয়, এরকম সারাদিন ধরে খাবে না। ঠিক আছে? তো এটা হচ্ছে বুদ্ধিমত্তার প্রমাণ। অ্যান্ড নলেজ রেফার্স টু আন্ডারস্ট্যান্ডিং হোয়াট ইজ স্পিরিট অ্যান্ড হোয়াট ইজ ম্যাটার। আর বুদ্ধি মানে, সরি, জ্ঞান মানে হচ্ছে এই এই জিনিসটা বোঝা যে বস্তু আর আত্মার মধ্যে তফাৎ। Ordinary knowledge obtained by university education pertains only to matter. তো সাধারণ যে বিদ্যা, যেটা কোনো ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় থেকে আমরা পাই, সেইগুলো সব হচ্ছে কি, সেগুলো হচ্ছে শুধুমাত্র ভৌতিক জিনিসের উপরে। এই আধ্যাত্মিক জিনিসের ব্যাপারে সেখানে কোনো আলোচনা হয় না। তো টেকিং কেয়ার অফ মেটেরিয়াল এলিমেন্টস অ্যান্ড বডিলি নিডস, আর শরীরের কিভাবে সুখ স্বাচ্ছন্দ্য, এই জগতে বিভিন্ন জিনিস দিয়ে কি করে আমরা কি তৈরি করবো, এইসব জিনিস শেখানো হয়। সেই জন্য সেইগুলো সম্পূর্ণ নয়, সেগুলো হচ্ছে অসম্পূর্ণ। আর অসম্মোহ, অসম্মোহ মানে ফ্রিডম ফ্রম ডাউট, মানে সন্দেহ থেকে দূরে চলে যাও। আমাদের কোনো সন্দেহ থাকবে না যে আহ আধ্যাত্মিক ব্যাপারে, যেমন শ্রীকৃষ্ণ কেন ভগবান, তার ব্যাপারে কোনো সন্দেহ নেই, আমরা ক্লিয়ারলি জানি। গোলকধাম বৃন্দাবন, তার ব্যাপারে কোনো সন্দেহ নেই। ক্যান বি অ্যাচিভ হোয়েন ওয়ান ইজ নট হেজিটেন্ট। হ্যাঁ, অ্যান্ড হোয়েন হি আন্ডারস্ট্যান্ড দ্য ট্রান্সেন্ডেন্টাল ফিলোসফি। যখন সেই দিব্য জ্ঞান বুঝে, তখন তার মধ্যে থেকে কি হয়, দেখো, আমরা যেমন ধরো আমি একটা উদাহরণ দিতে পারি তোমাকে। সেটা হচ্ছে যে আমি যখন
ইঞ্জিনিয়ারিং পড়তাম, তখন আমি প্রথম ভাবতাম যে বাবা এত কিছু টেকনোলজি আছে, এত কিছু আছে, আমি কি করে কি হবে, হ্যাঁ, আমি কি কিছু করতে পারবো না পারবো না, তার কিছু গ্যারেন্টি নেই। ঠিক আছে। তো তারপরে আমি যখন ইঞ্জিনিয়ারিং কলেজে গেলাম, তখন সেখানে যে টিচার ছিল, টিচার যেটা যেভাবে বুঝাতো সেইভাবে বুঝতাম। তারপরে হোম টাস্ক দিত, সেটা ঘরে এসে করতাম। প্রজেক্ট দিত, সেটা করতাম। প্র্যাকটিক্যাল ক্লাস হতো, করতাম। থিওরি হতো, করতাম। ল্যাব হতো, করতাম। এরকম ভাবে করতে করতে যখন আমি 4টে বছর কাটিয়ে ফেলি, তারপরে আমিও একরকম টিচার হয়ে যাই। তো কোথায় একটা প্রথমে চিন্তা ছিল যে আমি কিছু বুঝতে পারবো নাকি, এই মাথায় তো গোবর আছে, বেশি বুদ্ধি নেই, তো এই মাথায় ঢুকবে কি ঢুকবে না। কিন্তু তারপরে ভগবানের কৃপায়, বা আমি হয়তো ভালোভাবে চেষ্টা করেছিলাম, সেই জন্য আমিও সবকিছু বুঝে গেছিলাম সেই সাবজেক্টে। ঠিক আছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, তারপরে আমি একরকম ভাবে টিচার হয়ে গেছি, অনেক জায়গা থেকে অফারও এসেছিল। তো সেই রকম ভাবে আমরা এখন আধ্যাত্মিক জিনিসের ব্যাপারে বেশি কিছু জানি না। তার কারণ কি, আমরা তো সারাদিনে কত ঘন্টা আমরা জব করি, আর কত ঘন্টাই বা আমরা প্রভুপাদের বই পড়ি, আর কত ঘন্টা লেকচার হিয়ারিং করি, সেটা নিজেরা যদি নিজেকে প্রশ্ন করি তাহলে বুঝতে পারবো। ঠিক আছে, খুব ভালোভাবে আমরা কতটা সময় কৃষ্ণের জন্য দিচ্ছি, আর কতটা সময় মোবাইল, পরিবার, টাকা পয়সা কামানো এর জন্য দিচ্ছি। তো তাহলে আমরা এখন কি এক্সপেক্ট করতে পারি যে আমরা আধ্যাত্মিক জীবনে কতই বা আগে এগোতে পারবো। ঠিক আছে। তো যতটা আমরা বেশি করে আমরা আধ্যাত্মিক জীবনে সিরিয়াস হব, যতটা আমরা একটা প্রামাণিক গুরুর আন্ডারে আমরা যত ভালোভাবে মানে যেটা বলছে সেটা করব, শুনবো, তত কি হবে, আমাদের মধ্যে থেকে যত সংশয় আছে না, সেই সংশয়গুলো দূর হয়ে যায়। বুঝে গেছে। আর যতক্ষণ পর্যন্ত আমরা মানে যে আমার উপরে যে আছে তার কথা আমি শুনছি না, ততক্ষণ পর্যন্ত আমার ভিতরে অনেক ডাউট থাকবে, সন্দেহ থাকবে। তো এখানে সেটাই বলছে, স্লোলি বাট সিওরলি হি বিকামস ফ্রি ফ্রম bewilderment। তো তো আমরা যদি এই দিব্য জ্ঞান বা এই দিব্য দর্শন, হ্যাঁ, যার দ্বারা কৃষ্ণকে জানা যায়, এইটা যদি আমরা লাভ করতে পারি আমাদের জীবনে, তাহলে আমাদের কিন্তু সমস্ত আশ্চর্য বা মায়া হাত থেকে আমরা কিন্তু বেরোতে পারবো। নাথিং শুড বি অ্যাকসেপ্টেড ব্লাইন্ডলি, everything should be accepted with care and caution. Comes no, sorry, sama tolerance and forgiveness should be practiced। তো এখানে একটা গুরুত্বপূর্ণ কোয়ালিটি বলছে, সেটা হচ্ছে যে সমা, আহ, সমা মানে কাউকে ক্ষমা করে দেয়া। আরেকটা হচ্ছে টলারেন্স, টলারেন্স মানে সহ্য করা। ঠিক আছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, যে গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা আচার্য, আর আমাদের শিলা প্রভুপাদের গুরুদেব, আমাদের পরম্পরাতে একজন মহান আচার্য, তিনি যে গৌড়ীয় মঠ বাগবাজারে আছে কলকাতাতে, সেখানে গৌড়ীয় মঠের বাইরে একটা এরকম পোস্টার লাগানো আছে স্টিলের। সেই পোস্টারেতে লেখা আছে যে মঠবাসীর আহ প্রথম জিনিস অভ্যেস করা দরকার, সেটা হচ্ছে যে সহ্য করা। ঠিক আছে, যে সহে সে রহে। ঠিক আছে, সেরকম সে ব্যাপার। তো সেরকম ভাবে আমাদেরকেও আহ জীবনেতে অনেক কিছু সহ্য করা উচিত। আমরা যদি খুব সহজে ফ্রাস্ট্রেট হয়ে যাই, তাহলে আমরা কোথাও টিকতে পারবো না। যেমন ধরো একটা কোম্পানি, সেই কোম্পানিতে আমরা যখন চাকরি করতে যাই তখন বিভিন্ন রকম এক্সপেকটেশন নিয়ে যাই, কিন্তু যাওয়ার পরে আমরা তারপরে অন্যরকম একটা ফেস দেখতে পাই, যে অন্যরকম ট্রিটমেন্ট হয় আমাদের সঙ্গে। তো ঠিক কেউ যদি স্টাফ যদি সেটা সহ্য করতে না পারে, তাহলে কিন্তু সে কোম্পানিতেও টিকতে পারবে না, তাকে দুদিন ছাড়া একটা করে জব চেঞ্জ করতে হবে। হ্যাঁ না? সেরকম ভাবে কেউ যখন বিয়ে করে, ঠিক আছে, কেউ যখন বিয়ে করে, সে বিয়ে করার আগে সে হয়তো সে পুরুষ বা স্ত্রীর ব্যাপারে একটা আলাদা রকম কনসেপশন থাকে বাইরে থেকে দেখে। ঠিক আছে, ভাবে যে ও, আমি একে বিয়ে করলে হয়তো বিশাল সুখী হব। ঠিক আছে, আমার জীবন একদম আনন্দে ভরে যাবে, আমার যা কিছু ইচ্ছা আছে সব ফুলফিল করবে এই পুরুষ বা স্ত্রী। তারপরে হয়তো বিয়ে করার পর এসে দেখে অন্যই কিছু স্টোরি আসছে। ঠিক আছে। তো সেই জন্যে লাইফে সবসময় আমরা যেটা চাই সেটা কিন্তু সবসময় হবে না। হ্যাঁ, লাইফের অন্যরকম প্ল্যানিং চলতে থাকে। আলটিমেটলি ভগবান যেটা চাই সেটাই হয়, আমরা যেটা চাই সেটা হয় না। তো সেই জন্য অনেক সময়, বেশিরভাগ সময় যদি আমরা সহ্য করতে শিখি, আর যদি অন্যকে ক্ষমা করে দিতে শিখি, তাহলে অনেকটা আমাদের জীবন ঠিকভাবে কন্টিনিউ চলতে থাকে। আর এইগুলো যদি আমরা না করতে জানি, তাহলে কিন্তু ছোটখাটো ব্যাপারে ঝগড়াঝাটি হবে, ছোটখাটো ব্যাপারে আমরা হয়তো একটা জায়গা থেকে অন্য জায়গায় চলে যাব। ঠিক আছে, সেটা হচ্ছে ব্যাপার। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়ালিটি, সেই স্পিরিচুয়াল লাইফ বলো আর মেটেরিয়াল লাইফ বলো, এনি লাইফ শুড বি প্র্যাকটিসড। তো ওয়ান শুড বি টলারেন্ট
অ্যান্ড এক্সিকিউট দ্য মাইনর অফেন্সেস অফ আদার্স। তো এখানে কি বলছে, একজন ব্যক্তিকে অনেক সহ্যশীল হওয়া দরকার, সহ্য করা দরকার। আর অন্য ব্যক্তির ছোটখাটো অপরাধকে ক্ষমা করে দেওয়া উচিত। হ্যাঁ, ছোটখাটো অপরাধকে ক্ষমা করে দেওয়া উচিত। তো সেরকম আমরা দেখি যে এখানে আমাদের, যেমন মন্দিরে আমি আছি, এখানে আমাদের থেকে যারা সিনিয়ররা আছে ব্রহ্মচারীস, তারা, আমি যখন অনেক কিছু ভুল করি, কিন্তু সেবাতে ভুল বা কিছু, কোনো কিছু যেটা করা উচিত নয় সেরকম কিছু যদি করে বসে কোনোভাবে, তখন তারা কিন্তু অনেক সময় আমাকে হয়তো একটু ডাঁট দেয়, কিন্তু আমাকে ক্ষমা করে দেয়। ঠিক আছে? কেন? যদি যদি ছোটখাটো ব্যাপারে যদি ঝগড়াঝাটি হয়, ক্ষমা না করে, তাহলে আমরা একসঙ্গে থাকতে পারবো না, উই ক্যান নট লিভ টুগেদার। হ্যাঁ, সেটা হচ্ছে ব্যাপার। তো সেই জন্য এই কোয়ালিটি গুলো প্র্যাকটিস করা খুব জরুরি। আর এইগুলো হচ্ছে যে একটা গ্রেট পার্সোনালিটির কোয়ালিটি। বুঝতে পেরেছো? একটা মহান ব্যক্তি, একটা মহান ব্যক্তি তাকে কি করে চিনবে, সে খারাপ সিচুয়েশনে কিরকম ভাবে রিয়াক্ট করছে। বুঝতে পেরেছো? একটা পার্সন, একটা ব্যক্তি সে কতটা হাই লেভেলে আছে, কতটা গ্রেট পার্সোনালিটি, সেটা কি করে বুঝবে? তাকে তুমি অনেক বড় পজিশন দিয়ে দাও, ঠিক আছে, তারপর সে সেটাকে কিভাবে ইউটিলাইজ করছে, ব্যবহার করছে। আর দ্বিতীয় হচ্ছে যে সে খারাপ সিচুয়েশনে কি করে রিয়াক্ট করছে। ঠিক আছে? ঠিক আছে। তো সেই জন্য এই কোয়ালিটি গুলো প্র্যাকটিস করা খুব জরুরি। তারপর বলছে সত্যম, মানে ট্রুথফুলনেস, সত্যি কথা বলা, মিনস দ্যাট ফ্যাক্ট শুড বি প্রেজেন্টেড অ্যাজ দে আর। হ্যাঁ, তো আমাদের সত্যি কথা বলা দরকার, আর যেটা যেরকম সেইভাবে দেখানো উচিত, ফর দ্য বেনিফিট অফ আদার্স। ফ্যাক্ট শুড নট বি মিস রিপ্রেজেন্টেড। According to social convention, it is said that one can speak the truth only when it is palatable to others. And but that is not truthfulness. The truth should be spoken in a straightforward way so that other will understand actually what the facts are. হ্যাঁ, তো সত্য কথা বলা দরকার, সত্য কথা। আর মানে কথা, আমরা যখন কারোর সঙ্গে কথা বলি, আমাদের সিনিয়রদের সঙ্গে, জুনিয়র যার সঙ্গে হোক, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা দরকার নেই। সত্য, স্ট্রেট ফরওয়ার্ড বলা দরকার, স্ট্রেট ফরওয়ার্ড। ঠিক আছে? তো তাতে কি হয়, অনেকটা ঝামেলা কম হয়, ঝামেলা কম হয়। ঠিক আছে? কিন্তু আমরা ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলি, তাতে কি হয়, ঝামেলা বেশি হয়। তো সেই জন্য স্ট্রেট ফরওয়ার্ড আর সত্যি কথা বলা দরকার। ইফ ইউ ম্যান ইজ এ থিফ অ্যান্ড ইফ পসিবল আর ওয়ার্নড দ্যাট হি ইজ এ থিফ, দ্যাট ইজ ট্রুথ। বলছে চোরকে চোর বলা এটা কিন্তু অপরাধ নয়, এটা কিন্তু সত্যি। অলদো সামটাইমস দ্য ট্রুথ ইজ আনপ্যালেটেবল, কখনো কখনো সত্যটা একটু কড়োয়া হতে পারে, কিন্তু আমাদেরকে সত্য কথা বলা দরকার। ট্রুথফুলনেস ডিমান্ডস দ্যাট দ্য ফ্যাক্ট বি প্রেজেন্টেড অ্যাজ দে আর ফর দ্য বেনিফিট অফ আদার্স। হ্যাঁ, তো এইভাবে আমাদের সত্যের, আহ, সত্য কথা বলা দরকার, যেটাকে ধর্মের একটা পা। দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ ট্রুথ। কন্ট্রোল অফ দ্য সেন্সেস means that the senses should not be used for unnecessary personal enjoyment. এই যে শরীরে বিভিন্ন ইন্দ্রিয়গুলো আছে, এইগুলো আমাদের বিভিন্ন ইন্দ্রিয় তৃপ্তির জন্য ইউজ করা উচিত নয়। There is no prohibition against meeting the proper needs of the senses. হ্যাঁ, তো এখানে বলছে যে ইন্দ্রিয়ের যা কিছু চাহিদা, সেগুলো, যেগুলো সেগুলো দিতে হবে কিছু কিছু জিনিস, বাট আননেসেসারি সেন্স এনজয়মেন্ট ইজ ডেট্রিমেন্টাল ফর স্পিরিচুয়াল অ্যাডভান্সমেন্ট। কিন্তু কেউ যদি অহেতুক ভাবে ইন্দ্রিয় তৃপ্তি করতে থাকে, সেটা কিন্তু আধ্যাত্মিক জীবনের জন্য কিন্তু বিনাশকারী। যেমন আমরা রূপ গোস্বামী পাদ যে একটা ছোট্ট বই লিখেছেন, সেই বইটার নাম কি? উপদেশামৃত। দেখতে ছোট কিন্তু কাজে অনেক বড়, বিশাল জ্ঞান আছে। তাতে একটা শ্লোক লিখেছেন, অত্যাহার প্রয়াসস্য প্রজল্প নিয়মাগ্রহ জনসংগশ্চ লোল্যম চ সর্বীর ভক্তি বিনশ্যতি। ঠিক আছে? যে অত্যাহার, প্রজল্প, হ্যাঁ, অত্যাহার প্রয়াসস্য প্রজল্প নিয়মাগ্রহ, এই যে সব জিনিসগুলো, এগুলো আমাদেরকে ত্যাগ করা উচিত। এগুলো যদি আমরা না করতে পারি, তাহলে কি হবে, আমাদের ভক্তি জীবন বিনাশ হয়ে যায়। So, therefore, the senses should be restrained from unnecessary use. Similarly, one should restrain the mind from unnecessary thoughts. হ্যাঁ, যেমন প্রথম শ্লোকে কি লিখেছেন রূপ গোস্বামী, বাচো বেগম মনস ক্রোধ বেগম, হ্যাঁ, জিহ্বা বেগম উদর উপস্থ বেগম, এতান বেগান जो विषयते धीरा सर्वम अपि माम पृথিবীম স শিষ্যাৎ। ঠিক আছে? তো তো এইভাবে আমরা দেখতে পাই যে কিভাবে আমাদেরকে আচার্যরাও পর্যন্ত বলছে যে আমাদের ইন্দ্রিয়গুলোকে সংযম করা কিন্তু খুবই জরুরি। Similarly, one should restrain the mind, and that is called sama. One should not spend one's time pondering over earning money. এখানে প্রভুপাদ লিখছেন যে আমাদের সারা দিন শুধু টাকা পয়সার পিছনে দৌড়ানো উচিত নয়।
হ্যাঁ, তো দ্যাট ইজ দ্য মিস ইউজ অফ থিঙ্কিং পাওয়ার। এটা হচ্ছে যে আমাদের চিন্তা ভাবনা বা চিন্তা করার যে শক্তি বা বুদ্ধি, সেটার মিস ইউজ হচ্ছে। শুধু আমি শুধু সেটাকে কিসের জন্য ইউজ করছি? টাকা পয়সা কামানোর জন্য শুধু। আর এছাড়া আর জীবনে কোনো গোল নেই। অনলি গোল ইজ হাউ টু মেক মানি। ঠিক আছে? দ্য মাইন্ড শুড বি ইউজ টু আন্ডারস্ট্যান্ড দ্য প্রাইম নেসেসিটি অফ হিউম্যান বিংস। বরঞ্চ আমাদের মন আর বুদ্ধিকে এইটার জন্য লাগানো উচিত যে জীবন, আমরা যে মানুষ জীবন পেয়েছি, এটা আমরা কেন পেয়েছি সেইটা বারবার আমাদেরকে প্রশ্ন করা দরকার। হ্যাঁ, কেন আমরা মানুষ জীবন পেলাম, এই শরীরটা কেন পেয়েছি? অ্যান্ড দ্যাট শুড বি প্রেজেন্টেড অথরিটেটিভলি। আর সেইটার ব্যাপারে বিচার করা উচিত, বারবার চিন্তা করা উচিত। একটা খাতা পেন নিয়ে বসা উচিত একবার দিনে, দিয়ে লেখা উচিত যে আমি যে মানুষ জীবন পেয়েছি কেন পেয়েছি, আমি তারপরেও কেন কেন কষ্ট পাচ্ছি, তার উত্তর লেখা উচিত। যে তার থেকে কি হবে, আমরা ভক্তিতে সিরিয়াস হব। দ্য পাওয়ার অফ থট শুড বি ডেভেলপড ইন অ্যাসোসিয়েশন উইথ পার্সনস হু আর অথরিটিস ইন স্ক্রিপচার। তারপরে কি বলছে, যে যারা শাস্ত্র সম্বন্ধে অবগত সেরকম ধরনের ব্যক্তি বা বৈষ্ণবের সঙ্গে কথা বলা উচিত। হ্যাঁ, কথা বলা উচিত, তার সঙ্গ করা উচিত, যাতে আলোচনা করা উচিত যে কিভাবে আমরা আধ্যাত্মিক জীবনে এগোতে পারি, আমার জীবনটা কিভাবে চলছে, সেটার ব্যাপারে কথা বলা উচিত। সেন্টি পার্সনস অ্যান্ড স্পিরিচুয়াল মাস্টার্স। তারপরে এখানে প্রভুপাদ মেনশন করে দিয়েছে যে বৈষ্ণব বা গুরু, তার সঙ্গে এই ব্যাপারে কথা বলা উচিত। And sukham or pleasure or happiness should always be in that which is favorable for cultivation of spiritual knowledge of Krishna consciousness. আর সুখ, জীবনে যদি সুখ পেতে হয়, প্রভুপাদ বলছে সেই সুখটা আমাদের কি করে খুঁজে নেওয়া উচিত? ভগবানকে খুশি দিয়ে আমরা কিভাবে খুশি হব, সেইভাবে সুখ খুঁজে নেওয়া উচিত এখানে বলছে। ঠিক আছে? সেভাবে সুখ খুঁজে নেওয়া উচিত। যেমন ধরো, যারা বাইরের বাইরের লোক, তারাও তারা ড্যান্স করে, তারা নৃত্য করে, কিন্তু তারা কিরকম নৃত্য করে? তারা হচ্ছে অশ্লীল জামা কাপড় পরে নৃত্য করে, তারপর মদ খেয়ে নৃত্য করে, তারা বারেতে গিয়ে নৃত্য করে, গা থেকে দুর্গন্ধ ছাড়ে, ডিওড্রেন্ট মেরে নৃত্য করে। কিন্তু যখন ভক্তরা নৃত্য করে, তারা কিন্তু শুদ্ধভাবে স্নান করে, তিলক লাগিয়ে, ধুতি কুর্তা পরে, ভগবানের মন্দিরে ভগবানের বিগ্রহের সামনে ভগবানের খুশির জন্য, প্রীতি বিধানের জন্য তারা নৃত্য করে। তো দুটোর মধ্যে কিন্তু আকাশ পাতাল ডিফারেন্স আছে। কিন্তু দুটোতেই তারা কিন্তু আনন্দ পাচ্ছে। একটা হচ্ছে যে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য বা আহ, নিজের ইন্দ্রিয় সুখের জন্য সে করছে নৃত্য, আর আরেকজন ভগবানকে খুশি করার জন্য নৃত্য করছে। হ্যাঁ, কিন্তু আমার মনে হয় যে ভগবানকে খুশি করার জন্য নৃত্য করছে, সে অনেক বেশিক্ষণ ধরে নৃত্য করতে পারে। হ্যাঁ, যে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য করছে সে হয়তো বেশিক্ষণ অতক্ষণ করতে পারবে না নৃত্য। ঠিক আছে? তো তো সেই জন্যই এইভাবে এটা একটা আমি উদাহরণ দিলাম। তো এইভাবে অনেক রকম রাস্তা আছে যার দ্বারা আমরা ভগবানকে খুশি দিতে পারি, তার দ্বারা আমরা নিজেরা আনন্দ পেতে পারি। হ্যাঁ, যেমন ধরো আমাদের খুব ইচ্ছা হয় যে আমাদের শরীরকে খুব ভালোভাবে আমরা সাজাবো বা ডেকোরেট করব। ঠিক আছে? তো প্রভুপাদ কি বলছে, না, আমাদের শরীরকে সাজানোর থেকে আমাদের উচিত যে ভগবানকে ডেকোরেট করা। ঘরে ভগবানের ফটো আছে, ভগবানের ফটোকে ভালো করে ফুল দিয়ে সাজান। হ্যাঁ, ভালো করে একটা পরিষ্কার রুমাল রাখুন, শুদ্ধ রুমাল। সেই রুমালটাতে একটু গোলাপ জল দিন, একটু গঙ্গা জল দিন, দিয়ে ভালো করে ভগবানের ফটোটাকে পরিষ্কার করুন সুগন্ধের সঙ্গে। ভগবানকে ভালো করে ধূপ দেখান, পায়ে ভগবানের চরণেতে তুলসী পাতা চন্দন দিন। এরকম ভাবে ভগবানকে ডেকোরেট করুন, সুন্দর সুন্দরভাবে সাজান। বলে যে কেউ যদি ভগবানকে সুন্দর করে সাজায়, তো তার শরীর অটোমেটিক্যালি ডেকোরেট হয়ে যায়। ঠিক আছে? আর যদি ভৌতিক শরীর ডেকোরেট না হয়, তার আধ্যাত্মিক শরীর ডেকোরেট হয়ে যাবে। ঠিক আছে? স্পিরিচুয়াল বডি। তো একরকম ভাবে, তো সেরকম ভাবে এরকম অনেকগুলো রাস্তা আছে যার দ্বারা আমরা অ্যাকচুয়ালি ভগবানকে খুশি দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু আনন্দ পেতে পারি। ঠিক আছে? তো যেমন আমরা দেখি যে বাইরের লোকেরা তারা বিভিন্ন জায়গায় দেখো রাত্রিবেলা প্রোগ্রাম হয় বিভিন্ন, দেখবে রাস্তা গিয়ে বিভিন্ন গান বাজনা প্রোগ্রাম হচ্ছে, বিভিন্ন ভৌতিক জগতের গান বাজনা বাজাচ্ছে। তো এদিকে ভক্তরাও কীর্তন করে। হ্যাঁ না? ভক্তরাও কীর্তন করছে, ভক্তরাও মাইক ইউজ করছে, মৃদঙ্গ ইউজ করছে, সবকিছু ইউজ করছে। আর বাইরের লোকেরাও ইউজ করছে বিভিন্ন রকম ড্রাম টাম অনেক কিছু। কিন্তু দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। ভক্তরা যখন কোনো কীর্তন করছে, তারা কিন্তু ভগবানের খুশির জন্য করছে, নিজের সুনামের জন্য করছে না। হ্যাঁ, আর বাইরের লোকেরা যখন করছে, তখন তারা কি করছে, নিজের নাম যশের জন্য করছে। তো সেই জন্যে ভক্তরা যখন ভগবানের জন্য কীর্তন করে, একটা অদ্ভুত ধরনের আনন্দ অনুভব করে, একটা অদ্ভুত ধরনের আনন্দ অনুভব করে। তারপরে ভক্তরা যখন দেখে যে ভগবানের জন্য সে কীর্তন করতে পারছে,
প্লাস সেই কীর্তনেতে বাকি ভক্তরাও কত সুন্দরভাবে সবাই রিপিট করছে, তারাও নৃত্য করছে ভগবানের সামনে, হ্যাঁ না? তো তখন একটা যেন গোলকের পরিবেশ তৈরি হয়ে যায়, গোলকের পরিবেশ। যেমন শিল ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে, যেদিনও গৃহেতে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই। ঠিক আছে? তো আহ তো আমি যেদিন, ভক্তিবিনোদ ঠাকুর বলছে, আমি যখন ম্যাজিস্ট্রেটের কাজ সেরে অফিস থেকে যখন ঘরে ফিরতাম, যখন আমি দেখতাম যে ঘরে আমার স্ত্রী, আমার ছেলেরা সবাই মিলে ঘরে রাধাকৃষ্ণ আর গৌরনিতাইয়ের সামনে বসে কীর্তন করছে, হরিনাম কীর্তন সংকীর্তন করছে, তখন আমার মনে হতো আমি যেন গোলক ধামে ফিরে চলে এসেছি। ঠিক আছে? তো এটা হচ্ছে ভক্তিবিনোদ ঠাকুরের স্টেটমেন্ট। তো সেরকম ভাবে আমরা কিন্তু বিভিন্ন রকম রাস্তা আছে যার দ্বারা আমরা ভগবানকে খুশি করতে পারি, আর তার দ্বারা আমরা অ্যাকচুয়ালি জীবনে আনন্দ পেতে পারি। হ্যাঁ, যেমন আমরা যদি ভগবানের যে প্রিয় খাবার, যেগুলো ভগবান খেতে ভালোবাসে, সেইগুলো যদি আমরা রান্না করতে শিখি ভালো করে, তারপরে সেগুলো যদি আমরা ভগবানের জন্য রান্না করি, আর যখন রান্না করি, সেই রান্নাঘরে যেখানে রান্না করছি সেখানে দেওয়ালে একটা ভগবানের ছবি চিটিয়ে রাখলাম, হ্যাঁ, যে ভগবানের জন্য আমি রান্না করছি। আর যখন রান্না করছি তখন একটা জিনিসও কিন্তু টেস্ট করে দেখা চলবে না মুখ দিয়ে। ঠিক আছে? কেননা সেটা পুরোপুরি আন্দাজে দিতে হবে, কেন ভগবান খাবেন। তো তারপরে আমি যখন ভগবানের প্রীতির জন্য, খুশির জন্য এরকম ভাবে রান্না করবো, তারপর ভগবানকে ভালোবেসে ভোগ লাগাবো তুলসী পাতা দিয়ে, ভগবানকে মন্ত্র, প্রণাম মন্ত্র বলে অফারিং করব। তারপরে যখন আমরা সেইটা পাবো, সেটা যে প্রসাদে পরিণত হয়, তার একটা স্বাদ পরিবর্তন হয়ে যায়, সুস্বাদু হয়ে যায় অনেক, কেননা সেটাতে ভগবানের কৃপা চলে আসে। তো এরকম ভাবে আমরা দেখতে পাই যে বাইরের লোকেরাও আনন্দ করছে আর ভক্তরা আনন্দ করছে, কিন্তু দুজনের আনন্দের মধ্যে আকাশ পাতাল তফাৎ থাকে। তো সেটা এখানে বলছে যে, and similarly that which is painful, which is cause distress in is that which is unfavorable for cultivation of Krishna consciousness। আর যেগুলো খারাপ জিনিস সেগুলো আমাদেরকে বর্জন করতে হবে। এনিথিং ফেভারেবল ফর ডেভেলপমেন্ট, যেগুলো অনুকূল, ভক্তি অনুকূল জিনিস, সেগুলো আমাদেরকে স্বীকার করতে হবে। অ্যান্ড এনিথিং আনফেভারেবল শুড বি রিজেক্টেড। ভক্তি অনুকূল মাত্র কার্যেরও স্বীকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। হ্যাঁ না? এটা হচ্ছে শরণাগতির অঙ্গ। Bhava or birth should be understood to refer to the body. As far as the soul is concerned, there is neither birth nor death. তো বলছে যে জন্ম, এইটা যে শরীরে জন্ম হয়, আত্মার কখনো জন্ম হয় না। আর মৃত্যু, সেটাও কিন্তু শরীরের মৃত্যু হয়, আত্মার কখনো মৃত্যু হয় না। দ্যাট উই হ্যাভ ডিসকাসড ইন দ্য বিগিনিং অফ ভাগবত গীতা। তো যেহেতু আমরা ভাগবত গীতায় অলরেডি বারবার আলোচনা করেছি যে আমরা কিন্তু এই শরীর নয়, আমরা হচ্ছে আত্মা, আমরা হচ্ছে ভগবানের নিত্য দাস, ভগবানের একটা হচ্ছে যে ছোট্ট চিৎকণা, ভগবানের অংশ, ভগবানের সন্তান। বার্থ অ্যান্ড ডেথ অ্যাপ্লাই টু ওয়ান্স এম্বডিমেন্ট ইন দি মেটেরিয়াল ওয়ার্ল্ড। আর এই জন্ম মৃত্যু, এটা হচ্ছে এই ভৌতিক জগতেই হয়। ভৌতিক জগতের বাইরে আধ্যাত্মিক জগতে সেখানে কিন্তু জন্ম মৃত্যু হয় না। ফিয়ার ইজ ডিউ টু ওয়ারিং অ্যাবাউট দ্য ফিউচার। আর ভয় কখন আসে? যখন আমরা ভবিষ্যতের ব্যাপারে টেনশন থাকে, তখন হচ্ছে ভয় আসে জীবনে। যখন ভবিষ্যতের ব্যাপারে কোনো টেনশন থাকে না, যে আমার ফিউচার কি হবে, আমি কি করে টাকা কামাবো, হ্যাঁ, আমার যদি চাকরিটা চলে যায় কি হবে, আমার যদি এই রোগ হয় তাহলে কি হবে, আমার যদি এই অ্যাক্সিডেন্ট হয়ে যায় কি হবে, এইসব কোনো টেনশন যদি না থাকে, তাহলে তার আর কিসের ভয় আছে? হুম। তো কি বলে, তো সেই জন্যে আমরা দেখি যে যে কৃষ্ণ ভক্তরা, তাদের কিন্তু কোনো রকম ভয় থাকে না। ঠিক আছে? তো কৃষ্ণ ভক্তদের কিন্তু কোনো রকম ভয় থাকে না, কেন? যখন যে, মানে যত বেশি তার শরণাগতি, ভগবানের প্রতি যার যত বেশি শরণাগতি, তার কি হয়, সে ভগবানের প্রতি যে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন, হ্যাঁ, আর গোপ্তৃত্বে বরণম তথা, এই যে শরণাগতির অঙ্গগুলো যে যত ভালোভাবে প্র্যাকটিস করে, তাতে কি হয়, তার হচ্ছে যে তার মধ্যে থেকে এই যে ভয়, ভবিষ্যতের জন্য যে ভয়, এই জিনিসটা পুরোপুরি ভাবে চলে যায়, পুরোপুরি ভাবে চলে যায়। ভগবানের যে চরণ, সেই চরণের নাম হচ্ছে অভয় চরণ। মানে যেই চরণের আশ্রয় গ্রহণ করলে একজন ব্যক্তি অভয় হয়ে যেতে পারে, বা অভয় প্রাপ্তি করতে পারে। তো এই যে কোয়ালিটিটা, এই কোয়ালিটিটা ভক্তদের মধ্যে চলে আসে, হ্যাঁ, যেহেতু সে ভগবানের চরণের আশ্রয় গ্রহণ করে নেয়। ঠিক আছে? তো সেই জন্য আমরা যত ভালোভাবে ভগবানের চরণে আশ্রয় গ্রহণ করতে পারবো আর ভগবানের কাছে আসতে পারবো, তত আমাদের জীবন থেকে সমস্ত ধরনের ভয় চলে যাবে, শুধু আনন্দ থাকবে, আনন্দ। তাই না? যেমন ইয়ে নরোত্তম দাস ঠাকুর কি লিখেছে, আনন্দের সীমা নাই, আনন্দের সীমা নাই, নিরানন্দ দূরে যায়। নিরানন্দ মানে কি?
নিরানন্দ মানে ভয়, নিরানন্দ মানে কি, ভয়। তো মানে মানে ভয় দূরে যায়, আনন্দের সীমা নাই। ঠিক আছে, তো সেই হচ্ছে ব্যাপার। শুধু হরিনাম সংকীর্তন করো, ভগবানের সেবা করো, ভগবানের খুশির জন্য সবকিছু করো, তাহলে জীবনে কোনো ভয় নেই। কেন ভয় নেই? আমরা এটুকু জেনে রাখি, যদি আমি এইভাবে শেষ পর্যন্ত জীবন কাটাতে পারি, হ্যাঁ, ভগবানের সেবা করে, ভক্তদের সেবা করে, আর ভগবানের প্রীতির জন্য আর হরিনাম জপ করে, তাহলে যদি মৃত্যুও হয়, সেই সময়ও হয়তো আমি ভগবানকে স্মরণ করতে পারবো। ঠিক আছে। আর সে মৃত্যু তো যে কোনো সময় আসতে পারে, বাস আমি বাস হরিনাম জপ যদি করতে থাকি, আর হরিনাম জপ করতে করতে যদি কেউ শরীর ছাড়ে বা কীর্তন শুনতে শুনতে, তাহলে তো আর কোনো চিন্তাই নেই না। তাহলে কিসের চিন্তা? সে তো ভগবত ধাম চলে যাবে, তো ভগবান তাকে নিয়ে যাবে, হ্যাঁ না, প্রভুপাদ নিয়ে যাবে, গুরুদেব নিয়ে যাবে। তো সেই জন্য ভক্তদের কোনো টেনশন থাকে না। A person in Krishna consciousness has no fear, because by his activities he is sure to go back to Godhead or spiritual sky, back home, back to Godhead. ঠিক আছে। তো এই যে কনফিডেন্স, এই কনফিডেন্সটা এখন আমাদের মধ্যে হয়তো অতটা নেই, কিন্তু আমরা অ্যাটলিস্ট দেখতে পাচ্ছি যে বিভিন্ন শিলা প্রপাদের শিষ্যরা, যারা অলরেডি শরীর ছেড়ে দিয়েছে, বা যারা এখন অলরেডি অনেকটা বয়স হয়ে গেছে, তাদের প্রত্যেকের ভিতরে সেই কনফিডেন্স আছে। ঠিক আছে, তাদের কোনো মৃত্যুর কোনো ভয় নেই। হ্যাঁ, শ্রী শ্রীমদ ভক্তি চারু স্বামী মহারাজ একটা বই লিখেছেন,